বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সরকার গঠন করতে হলে নির্ভর করতে হবে রাজ্যভিত্তিক দলগুলোর উপর। এক্ষেত্রে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব নির্ভর করছে বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর উপর। এরই মধ্যে এই দুই নেতার সাথে সাক্ষাৎ করেছে বিজেপির প্রতিনিধি দল। বিশেষ করে আগে একাধিকবার জোট বদল করায় নীতিশ কুমারকে নিয়ে অস্বস্তিতে রয়েছে বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট দলগুলোর সাথে আলোচনা করছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়াও। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। বুথ ফেরত জরিপের সভাভাস পাল্টে গেছে। একের পর এক আসনে সাফল্য আসায় তাই উল্লাস কংগ্রেস শিবিরে। চমক দেখানোর সফলতায় উজ্জীবিত বিরোধী নেতাকর্মীরা। আমি সবার আগে ধন্যবাদ দিতে চাই আমার এলাকার ভোটারদের। তারা আমার উপর ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন। এবার প্রচারণা শুরু থেকেই বিজেপির স্লোগান ছিল আপকি বার 400 পার। বুথ ফেরত জরিপেও ইঙ্গিত ছিল 350-র বেশি আসন পাবে এনডিএ। তবে মঙ্গলবার সকালে ভোট গণনা শুরুর পর পাল্টে যেতে থাকে চিত্র। কাঙ্ক্ষিত 400 লক্ষ্যমাত্রা পূরণ তো দূরের কথা, 300 আসনও পাচ্ছে না ক্ষমতাসীনরা। দলীয়ভাবে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরাই আবারও জয়ী হব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যতগুলো আসনে আমরা এগিয়ে তা সরকার গঠনে যথেষ্ট। ফলে সরকার গঠনের জন্য জোট সঙ্গীদের ওপর নির্ভর করতে হচ্ছে নরেন্দ্র মোদীর দলকে। এক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় বিহারের নীতিশ কুমারের দল, জনতা দল এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর টিডিপি। ভোট গণনা চলাকালে এই দুই নেতার দ্বারস্থ হয়েছে বিজেপি। এরই মধ্যে চলছে দল দুটিকে খুশি রাখার প্রক্রিয়া। কারণ এনডিএ জোটের অংশ হলেও নাইডু ও নীতিশের অবস্থান নিয়ে শঙ্কা রয়ে গেছে বিজেপিতে। এর আগে ইন্ডিয়া জোটের সাথে গাঁটছড়ার ঘোষণা দিয়েছিলেন নাইডু। অন্যদিকে গেল বছরে নীতিশ ছিলেন কংগ্রেস নেতৃত্বাধীন জোটে। দুই নেতা ফের মত পাল্টালে পাল্টে যেতে পারে সমীকরণ। অবশ্য এখন পর্যন্ত তাদের অবস্থান নরেন্দ্র মোদীর পক্ষেই। এদিকে জোটের পরিধি বাড়াতে পাল্টা উদ্যোগ চলছে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের। এরই মধ্যে জোটের বৈঠকের প্রক্রিয়া চলছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে বাড়তে পারে ইন্ডিয়া জোটের পরিধি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।